আজ তোমাদের সাথে বাঁকুড়া শুশুনিয়া পাহাড় ঘুরতে যাওয়ার ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হলো কোথাও একটা ঘুরে আসা যাক। আর বাঁকুড়ায় থাকি, কিন্তু এখনো বাঁকুড়া শুশুনিয়া পাহাড় আমি দেখিনি। সেই ছোটবেলায় বাপি মাউনির সাথে গেছিলাম, কিন্তু মনে পড়ে না। তাই দুজনে মিলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম শুশুনিয়া ঘুরতে। গুগল ম্যাপকে ভরসা করে বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার আমরা বাইক রাইড করে চলে গেলাম পাহাড়ের ঠিক নিচেই। আর গিয়ে দেখি এরকম একটা পুরনো বট গাছ, ঠিক তার পাশেই ছিল এই বাঘের মুখ থেকে বেরিয়ে আসা ঝর্ণার জল। এই ঝর্ণার জলের গল্প আমি অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার দেখলাম। আর এই জলের উৎস কোথায় এটা কেউ বলতে পারে না। এটা ছোটখাটো একটা টুরিস্ট স্পট, তাই এখানে প্রচুর দোকান রয়েছে। আর এখানে পাথরের জিনিস ভীষণই বিখ্যাত, পাথরের মূর্তি, পাথরের থালাবাটি, এই সকল জিনিস আমরা এসে পরে দেখবো। এখন পাহাড়ে ওঠাটা শুরু করি। জায়গাটা বেশ একটা খাড়া নয়, যত উপরের দিকে উঠেছি তত পাহাড়টা খাড়া হয়ে গেছে। তাই আমরা এখানেই কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম, আর সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। বেশ অনেকটা ওঠার পরে আমরা এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। যেহেতু সেদিন একটু কুয়াশা ছিল, তাই নিচের ভিউটা বেশ একটা পরিষ্কার আসছিল না, কিন্তু সামনে থেকে অপূর্ব ছিল দেখতে। চলো এবার নিচে নামা যাক। আর ওঠার সময় একটা গাছের মধ্যে আমরা অনেক কয়েন পোতা দেখতে পেয়েছিলাম। নিচে যাওয়ার সময় আমরাও একটা কয়েন পুঁতে পড়ে যাব। এটা কি কারণে সেটা কিন্তু আমরা জানি না। এই দেখো, বলতে বলতে আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি। দেখতে পেয়েছো কতটা 1 টাকা 2 টাকার কয়েন পোতা আছে গাছটার মধ্যে। বিভিন্ন মন্দিরে গেলে আমরা দেখি গাছের মধ্যে যেরকম সুতো, নারকেল এই সকল বাঁধা হয়। এটা কি সেরকম কোনো কারণ আছে কিনা আমরা বলতে পারবো না। যাই হোক, দেখলাম বলে আমরাও করলাম। আর পাহাড় থেকে নামার সময় আমরা দেখতে পেলাম একটা সাপ। এই দেখো সেই সাপটা, এটা বাড়ির চারপাশে অনেক দেখতে পাওয়া যায়। এটা একটা নির্বিষ সাপ। তারপর আমরা নিচে নেমে চলে আসলাম। আর এই দেখো সেই পুরনো বট গাছটা। নিচে অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, আমরা একটা একটা করে ঘুরে দেখবো এবার। এখানে আছে বজরংবলীর মন্দির। চলে এসেছি একটা লোকনাথ মন্দিরে। এই লোকনাথ বাবার মন্দিরের উল্টো দিকে আরো দুটো মন্দির আছে। একটা হচ্ছে মা কালীর মন্দির, আর একটা মা দুর্গার মন্দির রয়েছে। এই মা দুর্গা মন্দিরের পাশে একটা ছোট্ট মন্দির আছে, যেটা হচ্ছে ভোলানাথের মন্দির। চলো এবার একটু দোকানগুলো ঘুরে দেখি। ভিডিও শুরুতেই তো তোমাদের বলেছিলাম যে এখানে পাথরের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এগুলো আমরা কয়েকটা কিনেও ছিলাম, তবে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম বলছে। আমরা একটু বার্গেনিং করেই কিনেছিলাম। এগুলো ডাস্টের ওপর হয় আর রং করা থাকে। কেউ হয়তো নাও বলতে পারে যে সব পাথর, অরিজিনাল পাথর। এগুলো কি সব ডাস্টের? এগুলো সব সব কারণ এগুলো কাটাই দেবো, এগুলো কাটা। সিলনোড়াটা কাটায়। সব দোকান ঘোরার পর আমাদের এই দোকানের দাম একটু ঠিকঠাক লেগেছিল। এই দোকান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করেছি। থালা, তারপরে বাটি, ছোট ছোট অনেকগুলো। মানে একটু বড়টা আর কি। আর এটা নিলে আপনার পড়েছে 80 টাকা। ওটা 150 বড়টা। হ্যাঁ, এই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা জিনিস হবে। আপনার যখন না দেখলে আপনি তো বুঝতে পারবেন না। এই জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস। এগুলো সব পাথরের ডাস্টের নাকি? হ্যাঁ, ডাস্ট কিন্তু এইটা নয়, এই যেটা এটা নয়, এটা হচ্ছে আলাদা। এটা আলাদা, এটা বড়র দাম হচ্ছে 80 টাকা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বাই।